পুরাটা সূরাটা শুনবেন, বুঝবেন, জানবেন, আমল করবেন। এর অনেক ফজিলত আছে সূরাটার ভিতরে। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি এই সূরাটা সকালে 3বার, বিকালে 3বার পড়ে, পুরা দিনে 2 খতম সওয়াব তার আমলনামায় আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ইখলাসের সূরা ইখলাস শব্দের অর্থ হলো কি? নির্ভেজাল, বেজাল মুক্ত। এটার অর্থ কি? সূরা ইখলাস আমরা জানি আরবি, আমরা অনেকে জানি কোন সূরা জানি, আসলে সূরাটার নাম কি? সূরা ইখলাস। আর ইখলাস শব্দের অর্থ হলো নির্ভেজাল। আমাদের মধ্যে যেমন বেজাল আছে কম বেশি, কিন্তু সূরা ইখলাসের ভিতরে কি? বেজাল নাই, বেজাল মুক্ত। এই সূরাটা নাযিল হওয়া কিছু প্রেক্ষাপট আছে, বিষয় আছে, আমি আপনাদেরকে বুঝাইতেছি। যারা হিন্দু বাড়িতে যান, হিন্দু বাড়িতে অনেকেই যান না, হিন্দু বাড়িতে যান, বা ওই যে দেখেন এদের কিন্তু এরা বহুবাদী, এদের উপাসনা এরা কিন্তু বহুবাদী, এদের ভগবান গীতার পূজার অনেক কিছু এদের ভিতরে আছে, বহুবাদী। 3টা কারণে এই সূরাটা নাযিল হয়েছে। একটা হলো দ্বিত্ববাদীর কারণে, 3 নাম্বার দ্বিত্ববাদীর কারণে, 3 নাম্বারে বহুবাদীর কারণে। বহুবাদী কাদের বলা হয়? দ্বিত্ববাদীর কাদের বলা হয়? তৃতীয়বাদীর কাদের বলা হয়? এটা বলা আছে, যার কারণে এই সূরাটা নাযিল হয়েছে। দ্বিত্ববাদী হলো ইহুদিকে দ্বিত্ববাদী বলা হয়। তারা হযরত উযাইর আলাইহিস সালামকে আল্লাহর বেটা মনে করতেন। কি মনে করতেন? আল্লাহর বেটা মনে করতেন। কথা না বলি, শুনেন। আর তৃতীয়বাদী হলো হযরত মরিয়ম আলাইহিস সালামকে তারা মা মনে, আল্লাহর কি পুত্রকে আল্লাহর পুত্র বলতেন। মরিয়ম আলাইহিস সালামের পুত্র ঈসাকে পুত্র মনে করতেন, মাকে আল্লাহর মা মনে করতেন। এই কারণে তৃতীয়বাদী, খ্রিস্টান তৃতীয়বাদী। 3 কারণে খ্রিস্টান। আর হলো বহুবাদী, এটা হলো মুশরিক, যারা যাদের পূজার অভাব নাই, অনেকগুলা পূজা তারা দাবি করে, সরস্বতী, ভগবান, যত এদেরকে জিজ্ঞাসা করবেন। 33 কোটি আছে, কিতাব আছে 33 কোটি, নাম বলতে পারে 33টা বলতে পারবো না, কিন্তু 33 কোটি ভগবান এদের। এরা এটা হলো বহুবাদী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় এই জাতি যখন, এই 3 জাতি যখন এই সূরা যখন নাযিল হয়, নাযিল হওয়ার প্রেক্ষাপট তখন এরা রাসূলকে বলছে যে তুমি যারা ডাকো আমরা তো তারাই ডাকি, তোমার ডাকা আমার ডাকা তো ভিন্ন কিছু দিকে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলছে না, ভিন্ন আছে। কি? যে তারা বিশ্বাস করে, হিন্দুরা যদি জিজ্ঞাসা করে যে আমরা কি করা, বলে যে কোনো পথে পথে হিন্দুরা জিজ্ঞাসা করে যে ভাই কেমন আছেন, জিজ্ঞাসা করবেন, তাকে বলে যে উপরওয়ালায় ভালো লাগছে, যে উপরওয়ালায় ভালো লাগছে, বা তো ভগবান ভালো লাগছে, তো ঈশ্বর ভালো লাগছে, কথা বলে কিন্তু দেখতে। কিন্তু চাওয়ার সময় এরা কি চায়? দেখবা তো ওদের কাছে চায়, দুর্গার কাছে, তারপরে গীতার কাছে, সরস্বতীর কাছে, এরকম এদের কাছে এরা, এদের মণ্ডপ আছে, যখন যাওয়ার সময় এদের কাছে এরা চায়। তো আল্লাহ এই সূরাটা কথা বলতে, কথা বলতেছে, কথা শুনি কথাটা সূরা ইখলাসের এই 15টা শুনি, কথা না, কথা বললে তো হবে না, এটা আদমের কথা, শুনেন কথা। সূরা ইখলাস এই নাযিলের বিষয়টা কয়টা বিষয়? 3টা বিষয়। এই সূরাটা কেন নাযিল হইল, তারপরে সূরাটার সরল তরজমা, 3 নাম্বার হলো ফজিলত এই সূরা। আমরা সূরা ইখলাস পড়ি কিন্তু জানি না এই সূরাটা কত বড় মাহাত্ম্য। মুসলমান আমরা জানি, যদি কোনো ব্যক্তি সারা দিনের ভিতরে এই সূরাটা মনে মনেও যদি 3বার পড়ে, পুরো কোরআন শরীফের সব তার আমলনামায় দিবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সহিহ মুসলিম, সহিহ বুখারী শরীফের হাদিস। মনে মনেও যদি আপনি পড়তে থাকেন, যদি দিনে 3বার হয়, পুরো কোরআনের খতমের সব আপনার আমলনামায় দিয়ে দেবে। আর যদি কোনো ব্যক্তি একবার পড়ে সূরাটা, শুধু একবার পড়ে, পুরো কোরআন শরীফের তার 1/3 3 ভাগের 1 ভাগের খতমের সব তার আমলনামায় আল্লাহ দিয়ে দিবে সুবহানাল্লাহ। যদি ছোট সূরা, কিন্তু দামি আল্লাহর কাছে সবচেয়ে বেশি, আমাদের দিকে দাম বেশি। বোঝানো হয়েছে। তখন ইহুদিরা প্রশ্ন করলো, খ্রিস্টানরা প্রশ্ন করলো, বহুবাদীরা প্রশ্ন করলো যে তোমার আল্লাহ কয়জন? 1 নাম্বার আসতেছি, তোমার আল্লাহ কয়জন? 1 নাম্বার। 2 নাম্বার, তোমার আল্লাহ পুত্র শরীক কয়? তোমার আল্লাহ কি কয়জন? সন্তান কয়জন? এটা বুঝিস না, শরীক কয়জন? আমরা বলি না তোমার শরীক কয়জন, তোমার আল্লাহ সন্তান কয়জন? তোমার আল্লাহ 3 নাম্বার আয়াতে তোমার আল্লাহ বিবাহ শাদী করছে কিনা? 4 নাম্বারে তোমার আল্লাহ দেখতে গেল। এই 4টা প্রশ্ন করছে। তো 4টা প্রশ্ন রাসূলকে করছে, তারা বইটা পয়সা করে যে 4টা প্রশ্ন উত্তর তোমাকে দিতে হবে। সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম এই সূরা ইখলাস, এই সূরাটা রাসূলের কাছে নাযিল করে
জানিয়ে দিছে যে এই সূরাটা আপনি এই 4 প্রশ্ন উত্তর আমি আল্লাহ দিয়ে দিছি, আপনার বান্দাদেরকে আপনি জানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী বলেন আল্লাহ একক অদ্বিতীয়, এক নাম্বার আল্লাহ একক অদ্বিতীয়। কার কথা? আল্লাহর কথা। কুল হুয়াল্লাহু আহাদ। কোরআনুল কারীমের ভিতরে আহাদ আর সামাদ সব জায়গায় ব্যবহার হয় না, শুধু সূরা ইখলাসের ভিতরে আহাদ এবং সামাদ শব্দটা ব্যবহার হয়েছে, অন্যান্য জায়গায় এই শব্দ সব জায়গায় ব্যবহার হয় না। বলা হয়েছে আল্লাহুস সামাদ, এর অর্থ কি? আল্লাহ কাহারও মুখাপেক্ষী নয়, তিনার মুখাপেক্ষী সকলে। আল্লাহ কাহারও মুখাপেক্ষী নয়, তিনার মুখাপেক্ষী সকলে। 3 নম্বরে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কাউকে জন্ম দিই না, আমি কারো কাছ থেকে জন্ম নেই না। 4 নম্বর ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার সমতুল্য কেউ না, আমার সমতুল্য কেউ না। এই 4টা প্রশ্নের প্রথম নাম্বার হলো কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক। যখন এদেরকে বোঝানো হইলো, এদেরকে জানানো হইলো, যখন উত্তর দেওয়া হলো, তারা উত্তরটা শুনে নিল, তাদেরকে এই উত্তরটা জানিয়ে দিল যে আজকে এই মুহূর্তে আমার কাছে জিবরাইল আলাইহিস সালাম সূরা ইখলাস নিয়ে আসছে, তোমাদের জন্য সুসংবাদ যে এই সূরাটা এত ফজিলত, এত বরকত, আমার উম্মতের ভিতরে কোনো ব্যক্তি যদি একবার পড়ে পুরা কোরআনের 3 ভাগের 1 ভাগের সওয়াবের আমল তার আমলনামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই সূরাটা নাজিল হওয়ার প্রেক্ষাপট বুঝাইলেন, নাজিলের বিষয়টা কি কারণে সূরাটা নাজিল হয়েছে। 2 নম্বর হলো সরল তরজমা। এখন আসেন আপনি বিষয়বস্তু, এই সূরাটার বিষয়বস্তু আমরা পড়ি, অনেকেই পড়ি না। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যদিও ছোট সূরা আছে, তাহলে ফজিলতের দিক দিয়ে সবচেয়ে দামি। 365 দিনে কি হয়? 1 বছর হয়, তাই না? কোনো ব্যক্তি যদি দিনে 3 বার করে পড়ে, আমল যদি করে, আমরা আমল করে যদি 3 বার করে দিনে, সকালে বলবো বিকালে বলে মিলে 3 বার পরে, এটা সহিহ মুসলিম এবং বুখারী, আল্লাহ সনদ সহিহ বলেছেন যে আমি আল্লাহ একটা গ্যারান্টি দিয়েছি, আমার উম্মত যদি এই আমল করে তার এই পুরো কোরআনের খতমের সব তার আমল নামায় আমি ইনশাআল্লাহ দিবই। সুবহানাল্লাহ। এটা আল্লাহর ওয়াদা, আল্লাহর কথা। আল্লাহ সূরা আনামের 160 নম্বরে বলছে মানুষ যদি কোনো ভালো কাজ করে, ভালো আমল করে, সেটাকে আমি 10 গুণ করি। বলি সুবহানাল্লাহ। সেটা 10 গুণের থেকে আরো বহু গুণে আমি বৃদ্ধি করি বিগয় হিসাব। আল্লাহ তারা বলছে একটা খারাপ করলে তত পরিমাণই খারাপের শাস্তি হিসেবে তার প্রতি কেন আল্লাহ জুলুম করে। এটা একটা ভালো কাজ না? যদি সূরা ইখলাস জানে না যারা, একেবারেই জানে না, আমার মনে হয় তো গ্রাম অঞ্চলে কোন সূরা নাম পরিচিত জানে না, এরকম ব্যক্তি হয়তো 2-1 হতে পারে। অধিকাংশ মানুষ এই সূরাটা জানে, যদি না জানে শিখবেন। এটা আমলের ফজিলত সবচেয়ে বেশি। দেখেন আল্লাহ এক, আল্লাহ মুখাপেক্ষী, আল্লাহ মুখাপেক্ষী সব। তারপরে আল্লাহ কারো কাছে কারো জন্ম দেয় না। আল্লাহর সমতুল্য কেউ, আল্লাহর সমতুল্য কেউ নাই। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষ যখন জান্নাতে যাবে, তো জান্নাতে যখন একটা মানুষ যাবে, তো যাওয়ানোর পরে ওই জান্নাতি ব্যক্তি বলবে যে আল্লাহ আপনি আমাদের সাথে যা ওয়াদা দিয়েছিলেন, ওয়াদা না রাই হাক, আল্লাহ তোমাদের সাথে যে সত্য ওয়াদা দিয়েছিলেন যে আমার কর্মের বিনিময়ে আমাকে তুমি পুরস্কার করবে, আমি তো জান্নাত পেয়েছি, আমি জান্নাত অবলোকন করতেছি, আমার আর কোনো কিছু চাওয়ার নাই। বলি সুবহানাল্লাহ। তখন আল্লাহ বলবে না বান্দা তোমার আরেকটা জিনিস চাওয়ার আছে, পাওয়ার আছে, বা সেটা তো তুমি কখনো দেখো নাই, দুনিয়াতে শুধু বিশ্বাসী স্থাপন করেছো। সূরা বাকারা আল্লাহ বলেন আলিফলাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহর অদৃশ্য বিষয়কে বিশ্বাস করার নাম হলো ঈমান। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, বিল গায়ব শব্দের অর্থ অদৃশ্য বিষয়। আর আমি আল্লাহকে দেখতেছি না, কিন্তু আমার ভিতরে ঈমান পরিপূর্ণ যে আমার মালিক একজন আছে। বলি সুবহানাল্লাহ। আমাকে যিনি হায়াত দিয়েছেন, তিনি আমাকে মুখ দিয়েছেন, তিনি একজন আছেন, দুনিয়াতে আছেন, তিনি এই দুনিয়াটাকে পরিচালনা করতেছেন। বলি সুবহানাল্লাহ। এই জন্য বোঝানো হয়েছে যে ওই দিন বললো যে বান্দা আমাকে দেখার জন্য আক্ষেপ করছে। মানুষ প্রশ্ন করতো যে আল্লাহ কোথায়, আল্লাহকে তো দেখতেছি না, আল্লাহ কিভাবে এই বিশ্বটা চালাইতেছে, কিভাবে তিনি গাছপালা তৈরি করতেছে, কিভাবে জমিন তৈরি করতেছে,
কিভাবে সমুদ্রতে মৎস্য তৈরি করতেছে, কিভাবে মানুষের জীবকে দিতেছে, মানুষ তো অবলোকন করতো আর আমাকে দেখার আগ্রহ করতো। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, বান্দা তুমি যে জিনিসটা সবচেয়ে বেশি আকর্ষণ দেখতে, সেই জিনিসটা হলো কি আমি আল্লাহকে, তুমি চাইছো আমি আল্লাহকে যে দেখার তোমার আগ্রহ, সেই আল্লাহকে দেখার যে আগ্রহ, সেটা সবচেয়ে তোমার জন্য বড় নিয়ামত। আজকে তুমি আমাকে দেখবে, আমার পর্দাটা তোমার সামনে উন্মোচন করে দিবে। সুবহানাল্লাহ। হাজার হাজার কোটি কোটি বছর আল্লাহ বান্দার চেয়ে এসে দেখবে জান্নাতি ব্যক্তি হবে। সুবহানাল্লাহ। তার বিনিময় দিবে কি আল্লাহ, বিনিময় দিলে কর্মের বিনিময়ে আল্লাহ জান্নাত দিবে। জান্নাতি লোকগুলাই কি করতে পারবে, আল্লাহর এই দৃশ্যগুলা সে অবলোকন করতে পারবে। সুবহানাল্লাহ। এই জন্য সূরা, তাহলে আল্লাহ একজন আছে, তার প্রতি আমাদের বিশ্বাস আছে না? আছে, যে তিনি মালিক আমাদের আছে। দেখেন আমি দুনিয়ার সব কিছুই আমি মিথ্যা মনে করলাম, কিন্তু আমার যে মৃত্যু হবে কার কথা? আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়া নাযীরুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়া নাযীরুল গফুর। আমি আল্লাহ মৌত সৃষ্টি করে, হায়াত সৃষ্টি করে, কে সৃষ্টি জগতে উত্তম আদর্শ পালন করতে পারবো, উত্তম আদর্শ নিয়ে চলতে পারবো, কি উত্তম আমল করতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া নাযীরুল গফুর। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতি ক্ষমাশীল। সুবহানাল্লাহ। যদি সে দুনিয়া হায়াত এবং মৌতের জিন্দেগি নিজেকে তৈরি করতে পারে, এই জন্য আল্লাহ আয়াতে বলেছে, ওয়া নাযীরুল গফুর। আমি আল্লাহ তার জন্য ক্ষমাশীল। সুবহানাল্লাহ। আহসান আমালা, এটা হলো অল্প আমল। আকসার আমালা, আকসার হলো অধিক। আল্লাহ বলছেন আমল যখন করবা, ভালো আমল তোমার কি করবো, কর্মের ফল দিয়ে দিবে। কি দিয়ে দিবে? কর্মের ফল দেবে। আহসান আমালা তাফসীর ইবনে কাসিরের ভিতরে আছে, তাফসীর অন্যত কি মাঝারি ভিতরে আছে। এটা চারটা বিষয় আছে। একটা হলো নিয়ত, 2 নাম্বার হলো ইলম শিক্ষা করা, 3 নাম্বার হলো ইখলাস থাকা, 4 নাম্বার ধৈর্য। 4টা বিষয় আছে। মানুষ যদি কোনো আমল করতে যায়, এই 4টা বিষয় তার লাগবে। 1 নাম্বার নিয়ত, শুদ্ধ নিয়ত রাখবে। অনেকে দেখেন নামাজ পড়েন না, রোজা করেন না, নিয়ত করছেন এখন নামাজ পড়তেছি, জীবন মৃত্যুর পূর্ব পর্যন্ত আমি আল্লাহকে সিজদা দিয়ে দেবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, এটা ভালো নিয়ত। এই জন্য বলা হয়েছে যে নিয়তের বদলতে আল্লাহ ফল দিবে। 1 নম্বর নিয়তকে পরিশুদ্ধ করতে হবে। 2 নম্বর হলো আপনার শিক্ষা করা। আপনি যে পড়বেন, অন্ততপক্ষে আপনাকে এলেম অর্জন করতে হবে। আমি যদি নামাজে দাঁড়িয়ে আমি গত শুক্রবার বলছি, তার সব পারলাম না, শহীদ পারলাম, দুনিয়ার সব পারলাম, তাহলে আমি শিখতে হবে, এলেম অর্জন করতে হবে। এলেম অর্জন করার জন্য পদ্ধতি বেরিয়ে গেছে। মোবাইল করেন, ফেসবুক করেন, ইন্টারনেট করেন। আর পার্শ্ববর্তী আপনার বাড়িতে দেখবেন মাদ্রাসার ছাত্র আছে, মসজিদের হুজুর আছে, যার কাছ থেকে পারেন অন্ততপক্ষে এটুকু এলেম শিক্ষা করেন, যাতে আপনি নামাজটা সহিষ্ণুভাবে সঠিকভাবে আদায় করতে পারবেন। সুবহানাল্লাহ। এটা আপনি যেন আদায় করতে পারেন। বর্ণনা করা হয়েছে যে এই সূরার একটা ঘটনা আপনাদেরকে বুঝাই দিয়েছি, তাহলে মাহাত্ম্যটা বুঝবেন। মাহাত্ম্যটা বুঝবেন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন মারা যান, উনি মারা যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনার থেকে প্রায় 600 কিলোমিটার দূরে ছিলেন। 600 কিলোমিটার দূরে ছিলেন। যেদিন উনি মারা যান, মারা যাওয়ার পরে ওই দিনকে আল্লাহ রাসূলকে খবর পাঠানো হয় যে মুআবিয়া আজকে সকালে মারা গেছে, তার জানাজা হবে দুপুর 2টায়। তখন এই 500 সাজনে বেয়াদব মসজিদে এনে বেয়াদবি না, একজনের সঙ্গে করতে বলছে, কথা শোনা কেন অমনোযোগ মসজিদে এনে, তুমি ওই পাশে যাও, একজনের দিকে যাও, 3 জনের কারণে শয়তানে ধরে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলছেন, আসার পরে মারা যাওয়ার খবর হয়েছে 2টায় মারা যাবে, 2টায় তার জানাজা হবে। তো রাসূল বলছেন, খবর পাঠানো হয়েছে যে আমি তো মুআবিয়ার জানাজায় অংশগ্রহণ করতে পারবো না। এই যে গায়েবী জানাজার নামাজ, এখান থেকে এই হাদিস থেকে গায়েবী জানাজার নামাজ আসছে। এই যে আমরা যে গায়েবী জানাজার নামাজ পড়ি, মারা গেছে সৌদি আরব, এই দেশে পড়ে, বা এই দেশে মারা গেছে সৌদি আরব, অন্যান্য দেশে পড়ে, এই গায়েবী জানাজার নামাজ আসছে একমাত্র মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুআবিয়ার জানাজা, গায়েবী জানাজা এই মুআবিয়ার আল্লাহ রাসূল করেছেন। যখন 600 কিলোমিটার বা তারও বেশি দূরত্ব, তখন রাসূলকে জানানো হয়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবী জানাজার কি করে, জিবরাইলে জানায় যে আপনি মুআবিয়ার জানাজা এখান থেকে আদায় করেন। সুবহানাল্লাহ।
হাদিসে আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গায়েবী জানাজা নামাজ ওখান থেকে আদায় করার সময় দেখেন যে আমরা যে কয়জন মানুষ দাঁড়াইছি তার সাথে অসংখ্য লোক মাঠ ভরে গেছিল। সুবহানাল্লাহ। তাফসীরে কিতাবে আসছে যে জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছে, হে জিবরাইল, এর কারণ কি, এর রহস্য কি? আর ওই দিন আসমানটা মানে যে মেঘে ভরে গেছিল, মেঘাচ্ছন্ন হয়ে গেছিল। আর যেমন এরকম খোলা দেখা যায়, খোলার ওই দিন আকাশটা মেঘাচ্ছন্ন ছিল। তো জিবরাইল আলাইহিস সালাম বলতেছে যে আজকের এই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজায় অসংখ্য ফেরেশতা আপনার সাথে শরীক হয়ে জানাজা নামাজ পড়ছে, তার একটা কারণ আছে। বলি সুবহানাল্লাহ। ওই কি কারণ? জিবরাইল আলাইহিস সালাম বলেছেন কারণ হলো, হে নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে একটা আমল সবচেয়ে আল্লাহর কাছে প্রিয় ছিল, মহব্বত ছিল, যার কারণে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিনে মানুষ শুধু না, আসমান থেকে লক্ষ লক্ষ ফেরেশতা পাঠিয়ে মুআবিয়ার জানাজা মুআবিয়ার জানাজা পড়াইছেন। তার একটা কারণ হইল মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরাতুল ইখলাস নামে যে সূরাটা আছে, প্রতিদিন তিনি 100 বার আমল করতেন। 100 বার আমল করার পরে আল্লাহর কাছে এই সূরাটা এত তার জন্য মহব্বত প্রিয় হয়েছে, যার কারণে মহব্বতের সহিত আল্লাহ পাকের ফেরেশতা দিয়ে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজা পড়াইছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। মুআবিয়ার জানাজার ফজিলত এজন্য বলা হয়েছে, কোন ব্যক্তি যদি দিনের বা 100 বার এই সূরা ইখলাস পড়ে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার কথা না, হাদিসে কিচ্ছা কাহিনী বলি না, বানিয়ে বলি না, এই হাদিসে স্পষ্ট আছে